but the sunlight hits and আমি গিয়ে দিয়ে দিচ্ছি তোমাকে, চলো টাটা করো, ঠান্ডিকে টাটা করো। এবার টাটা বললে দেরি হয়ে যাবে না তোর, বদমাস। সোয়া 12টা বাজে, কিভাবে কিভাবে যেন সময় কেটে যাচ্ছে। ঠাকুর ঘরে খুটুর খুটুর কাজ করতে করতে না অনেক সময় লেগে যায়। এর থেকে ততক্ষণে মনে হয় উপরে গিয়ে রান্না বান্না করে চলে আসা যায়। ঠাকুর ঘরটা কি হয়, ঠাকুর ঘরটা তো ছোট, এবার একটা একটা কাজ একবার গোছানো, এরকম না করলে পরে ঠাকুর ঘরটার দিকে তাকানো যায় না, পুরো একদম শিউলি ফুল ফুটে থাকে ঠাকুর ঘরে। তো ওগুলো করতে করতে সময় লেগে যায়, 14 বার কাজ করা হচ্ছে, 14 বার গুছানো হচ্ছে। আর উপরে একদম কাজ করে নিয়ে তারপরে একবারে গুছিয়ে আসো, একবারে হয়ে যায় কাজটা। তো যাই হোক, আমাদের আজকেও হবে সেদ্ধ ভাত। সকালবেলায় ফেনা ভাত করেছিলাম, এখন হচ্ছে সবজি বানাবো। সবজি বানিয়ে সব সবজি টবজি দিয়ে সবাই যার যার মতন খেয়ে দিয়ে চলে গেছে। দুপুরবেলায় মেয়ে, আমি, মা, 3জন। বেশ, গীতার ওখানে ডাল টাল সবই আছে, ওগুলো নিয়ে নেবে। সবজি করব, ভাত করব, খাওয়া হবে। সবজিটা বানাই। চলো আমি বেরোচ্ছি, 1:45 বাজে, মেয়েকে আনতে যাবো। রোদ দেখো আজকে বাইরে খটখট করছে। 8:30 বাজে, আরেকজন পড়ে এলো। এখন আর বাবার সাথে দেখো ক্যারাম খেলছে। শেষ পপকর্ন শেষ। ঘরে একটু পপকর্ন বানালাম, ওরা খেলো, আমি খেলাম, সবাইকে একটু একটু দিলাম। এবারে রাত্রিবেলা আজকে পরোটা হবে। মা উপরে গেছে, দুপুরবেলা আজকে তেমন কিছু রান্না হয়েছিল না, তখনই বললাম। তো হচ্ছে মা উপরে গেছে, নিরামিষ তরকারি, রসা এগুলো সব করে নিয়ে আসছে। আমি এখানে পরোটাটা ভেজে নিব। দাদু ভাই টাটা, চলো তাড়াতাড়ি চলো। চলো 7:30, টাইম ঠিক আছে 7:30, অন্যদিন 20-তে যায়। জায়গাটা লাগবে না। হ্যাঁ দেখি আমি। 11টা বাজে, 11টা, 11:30 বাজতে চলছে। আমরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে টুরে নিয়ে এখানে বেসতে না এক ঢিপ বাসন জমে আছে, কড়াই ফড়াই সব ভরে আছে, এগুলো সব কমপ্লিট করব। এদিকে রান্না কমপ্লিট, এদিকে সকালবেলাও এখান থেকেই আজকে খেয়ে গেছে, ভাত হয়ে আছে। গীতার আজকে শরীর ভালো না, গীতা শুয়ে পড়েছে, গীতার এসছে জ্বর। আজকে মামাকে সকালে স্কুলে পাঠালাম, মেয়েটারও আজকে শরীরটা ভালো না, মেয়েটারও শরীরটা একটু ঘুমঘুমানো ছিল, মানে হালকা একটু জ্বর জ্বর, আর হচ্ছে পেটে ব্যথা বলছিল। তো তারপরে তো যাই হোক ওষুধ দিয়ে পাঠালাম, এখন দেখা যাক। এই পর্যন্ত তো ফোন টোন আসেনি, গিয়েই একবার ফোন করেছিল পেটে ব্যথা করছে বলে, কিন্তু ওটা একটু ওর ওই মন থেকে ছিল। কারণ নাকি ওকে যখন আমি বললাম যে মাম্মা তুমি ক্লাসে যাও, যদি শরীর বেশি খারাপ লাগে তাহলে ম্যামরা আমাকে ফোন করে দিবে, তুমি হচ্ছে ইসে করো। তো এই পর্যন্ত তো ঠাকুর করলে ফোন টোন আসেনি, ঠিকঠাকই আছে। ওটা মন থেকে একটু সাহসের ব্যাপার ছিল, যেহেতু শরীরটা খারাপ, ওষুধটা খেয়ে গেছে। তো যাই হোক, ও ক্লাস করছে ঠিকঠাক মতনই, হয়তো নয়তো স্কুল থেকে তো জানাতো। এবারে কাজে হাত দিব। ব্রেকফাস্ট করে একটু বসে মোবাইল ঘাঁটছিলাম, আলসামি লেগে গেছে। সকালবেলায় যদি মোবাইলটা ধরা যায় তাহলেই আলসামিটা লেগে যায়। এবারে যেহেতু গীতার শরীরটা ভালো না, এখানে কাপড় মা ভিজিয়ে রেখেছে, তো হচ্ছে কাপড়গুলো মেশিনে দিব। মা বললো কাপড়গুলো আমি একটু ভিজিয়ে রাখি তারপরে মেশিনে দিই, নত এমনি দিয়ে দিই, এমনি দিলেও হয়ে যায়। তো মা বললো আজকে ভিজিয়ে রাখবে, মা বললো ভিজিয়েই দে। তো মা ওখানে ভিজিয়ে রেখে গেছে, ঠাকুর ঘরে খাবার করছিলাম ওই ফাঁকে মা এটা ভিজিয়ে নিয়েছে। তো এখন এগুলো মেশিনে দিব, মেশিনে দিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। সবার আগে একটু জল খাবো আমি, বাবা।
বাজে বেরোচ্ছেন মেয়েকে আনতে। আজকে মেয়ের বাসে যাওয়ার টাইমে একটা দাদা মানে মেয়ের আঙ্কেল চকলেট দেয়, সেই আজকে ইমলিওয়ালা চকলেট দিয়েছিল, আমাকে দিয়ে গেল, আমি খেয়ে নিলাম ওটা। করবে ওষুধ খেয়ে ঘুমাও, হ্যাঁ সোনা? মেয়ের আমার শরীরটা ভালো নেই, সোনা শরীরটা ভালো নেই। ভাত খাওয়ালাম, খাইয়ে ওষুধ খাওয়ালাম, এবার শোয়ার আগে এই শরীর খারাপ নিয়ে আমি বললাম ঠান্নিকে বলে শো। হ্যাঁ ও দেখাচ্ছে ঠান্নি শোনা, চোখ নাক কুচকে মুচকে ও ঠান্নিকে শোনাম বলছে, নিয়ে স্কুল করে আসলো। হ্যাঁ আবার পড়তেও যাবে দেখো। আর তোমাদের এত শরীর খারাপ থাকলে তো তোমরা স্কুলেই যাবে না, তাই না মাম্মা? আবার পড়তেও যাবে তাই না শোনা? ঘুমায়নি। হ্যাঁ। ওষুধ দিছো? হ্যাঁ ওষুধ দিয়েছি। হ্যাঁ ম্যামকে বলে দিব নীলাশ আজকে শরীরটা ভালো নেই তো অল্প পড়াবে। মেয়ে আমার কোনো জায়গায় হয়তো স্টাফিং আলুর দমের নাম শুনেছে, এবার কিছুদিন যাবৎ শুরু করেছে মা একটু স্টাফিং আলুর দম করবে, স্টাফিং আলুর দম করবে। হ্যাঁ ঠিক আছে করে দিব। তা আজকে আমার ইচ্ছে হলো যে আমি একটু স্টাফিং আলুর দম করে দিই, এটা শরীরটাও ভালো না, ভালো খাবে। এখানে আমি মশলা কষতে দিয়ে দিয়েছি, আর এটা আমি রেখেছি মেয়ের জন্য সারপ্রাইজ। তো ওকে বললাম, ও বলতে পারেনি যে কী বানাচ্ছি, বানাতে আগে কোনো দিন দেখেনি যথারীতি, ও বলতে পারবে না। তো আমি বললাম ঠিক আছে এটা তোমাকে সারপ্রাইজ, তুমি টিউশন করে আসো তারপর আমি তোমাকে বলবো আমি কী বানিয়েছি। তো ওর জন্য বলিনি ওকে আমি কী বানিয়েছি। এবারে হচ্ছে তোমার এতক্ষণ ও এখানে ছিল দেখাতে পারিনি, এখানে আমার আলু ভেজে রাখা হয়ে গেছে, স্টাফিংটাও বানানো হয়ে গেছে, স্টাফিংটা খেতে কিন্তু খারাপ হয়নি। এখানটাতে আমার মশলাটা করছে, এখন মশলাতে বাকি সব মশলা দিব। টমেটো বাটাটা জাস্ট দিলাম, ওই জিরে আর গোটা গরম মশলা দিয়ে টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার টমেটো বাটাটা হয়ে এলে এখানে হচ্ছে আদা বাটা, লঙ্কা আর একটু মশলা পড়বে। কতটা শরীর খারাপ লাগছে বলো তো হ্যাঁ? দেখি হাতটা দেখি, হঠাৎ করে শরীরটা খারাপ করে গেল, পড়তে পাঠালাম কিন্তু এসে হলো না, আধা পড়ে চলে এলো। ম্যাম ফোন করেছে, কান্নাকাটি করছিল, মাথা খুব ব্যথা করছিল নাকি, আর বমিটিং ভাব হচ্ছিল, ওই এসে করে চলে এলো। এবারে এখানে এসে শুয়ে পড়েছে মেয়ে আমার। খাওয়া দাওয়া সাথে সাথে অনেকটাই লেট, 10:30টার দিকে আমাকে বাবা আর ছেলের খাওয়া হলো। এখন আমরা খাওয়া দাওয়া বসে নিয়ে বসবো। রাত্রিবেলা রুটি বানালাম নিচে এসে, আর তো স্টাফিং আলুর দমটা করলাম মেয়ের জন্য। মেয়েটার শরীরটা এতটা খারাপ করেছে, কয়েকবার ভমিটিং করলো, এবারে না খেয়ে শুয়ে পড়েছে, আর খাবে না কিছু রাত্রিবেলায়।